আমেরিকার সাথে শান্তি পরিকল্পনায় ইউক্রেন কাজ করবে বলে জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হাঙ্গেরিতে বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকার অর্থায়নে পরিচালিত গণমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ। বুলগেরিয়া ইউরোপ জুড়ে সাংস্কৃতিক নিদর্শন পাচারকারী চক্রের ৩৫ সদস্য গ্রেপ্তার। শান্তি চুক্তির ৩ দশক পরও বিভাজনের সঙ্গে লড়াই করছে বসনিয়া। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। দেশের জাতীয় স্বার্থের সাথে কোনো প্রকার আপোষ না করে যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে দ্রুত ও গঠনমূলকভাবে কাজ করবে ইউক্রেন। শুক্রবার এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তের একটিতে রয়েছে বলেও জানান তিনি। এদিকে শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অন্যদিকে শান্তি আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে বলে জানিয়েছে ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন। তবে কূটনৈতিক আলোচনার মধ্যেও ইউক্রেনে রাশিয়ার হামলা থামেনি। গত কয়েকদিনের হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন আলোচনা চলছে তখন সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ শান্তি প্রস্তাব, কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এখনো ভয়াবহ। আমেরিকার দিয়ে 28 দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব না পেলেও আলোচনার জন্য তারা প্রস্তুত। রাশিয়ায় অ্যানকরেজে অনুষ্ঠিত আলোচনার ফলাফলে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অনুমোদিত সূত্রের সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানি, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই পাইনি। আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়নি। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। শান্তি আলোচনার প্রতি আমাদের উন্মুক্ততা অব্যাহত রয়েছে। পেসকভ আরো বলেন, রাশিয়ার সামরিক অগ্রগতির কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিদ্ধান্ত নেয়ার সুযোগ কমে আসছে। তিনি ইউক্রেনিয়ান সরকারকে এখনই আলোচনায় বসে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। পেসকভের মতে, যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য অর্থহীন এবং বিপজ্জনক। এদিকে কিয়েভকে আমেরিকা যে পরিকল্পনা দিয়েছে তা খতিয়ে দেখছেন ইউক্রেনিয়ান কর্মকর্তারা। প্রেসিডেন্ট জেলেনস্কি পরিকল্পনাটি পাওয়ার কথা স্বীকার করেছেন এবং এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে ইউক্রেন আমেরিকার সাথে গঠনমূলক, সৎ এবং দ্রুত কাজ করার জন্য প্রস্তুত। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনের জাতীয় স্বার্থের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি স্পষ্টভাবে অনুভব করছি যে আপনাদের সবার সমর্থন আমার সাথে ছিল। আমরা তখনও ইউক্রেনের সাথে প্রতারণা করিনি, এখনো করব না। আমি নিশ্চিতভাবে জানি আমাদের ইতিহাসের এই সবচেয়ে কঠিন মুহূর্তে আমি একা নই। পাশাপাশি ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়েই বলেছে যে শান্তি আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ইউক্রেনকে নিতে হবে এবং এটি হতে হবে স্থায়ী ও ন্যায্য। এই চুক্তি নিয়ে কিয়েভের উপর বাড়ছে ওয়াশিংটনের চাপ। আমেরিকা ইতিমধ্যে রাশিয়ায় গোয়েন্দা তথ্য ও অস্ত্র সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছে। তবে আমেরিকান প্রস্তাবের কাঠামোতে রাশিয়ার কিছু প্রধান দাবিকে সমর্থন করা হয়েছে, যেমন ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং নেটোর সদস্যপদ থেকে বিরত থাকা। রাশিয়া জোর দিয়ে বলেছে যে ইউক্রেনকে নেটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে এবং মস্কোর দাবি করা 4টি প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু কূটনৈতিক আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার ইউক্রেনের পশ্চিমে অবস্থিত তার্নোপিলে কমপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে 5 শিশু। অন্যদিকে ওডেসায় বৃহস্পতিবার রাতে রাশিয়ান ড্রোন হামলায় শিশুসহ 5 জন আহত হয়েছেন। একইভাবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের জাপরিজিয়া শহরে হামলায় 5 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। রাশিয়া অবশ্য বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। প্রায় 4 বছর ধরে চলা এই সংঘাতের মাঝে রাশিয়া ইউক্রেনের প্রায় 19% এলাকা নিয়ন্ত্রণ করছে। শান্তি আলোচনা, সামরিক অগ্রগতি এবং প্রাণঘাতী হামলা, এই তিনের টানাপোড়েনে ইউক্রেনের ভবিষ্যৎ এক কঠিন ভারসাম্যের উপর দাঁড়িয়ে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
হাঙ্গেরিতে গণমাধ্যম পরিষেবা বন্ধ করেছে আমেরিকার অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি। 5 বছরের কার্যক্রম শেষে শুক্রবার এই ঘোষণা দেয় তারা। আমেরিকান কর্মকর্তাদের মতে এই সংস্থার প্রতিবেদন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নীতির সমালোচনা করে ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচনের অংশ হিসেবে অর্থায়ন বন্ধ হওয়ায় এই সিদ্ধান্ত আসে। 2020 সালের বহুমুখী গণমাধ্যমের সংকট মোকাবিলায় পুনরায় চালু হওয়া এই গণমাধ্যমটি হাঙ্গেরিয়ান সেবায় সরকারি প্রভাব, বিচার ব্যবস্থা ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করত। রেডিও ফ্রি ইউরোপের পক্ষ থেকে জানিয়েছে, স্বাধীন সাংবাদিকতা টিকিয়ে রাখতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। বুলগেরিয়ায় ইউরোপ জুড়ে সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী নিদর্শন পাচারে জড়িত 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ এক অভিযান পরিচালনার মাধ্যমে এই অপরাধ চক্রকে গ্রেপ্তার করা হয়। দেশটির জেনারেল ডিরেক্টরেট ফর কমব্যাটিং অর্গানাইজড ক্রাইমের প্রধান বইয়ান রাইফ জানান, 131টি স্থানে তল্লাশিতে 1000-এর বেশি সাংস্কৃতিক নিদর্শন সামগ্রী ও 50টিরও বেশি অ্যান্টিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ইউরোপাল ও ইউরোজাস্ট সমন্বিত অভিযানে গাড়ি, সেফ সহ একাধিক সম্পদ জব্দ করা হয়। প্রসিকিউটররা জানান, 16 বছর ধরে ওয়েস্টার্ন ইউরোপ, বলকান ও আমেরিকায় সক্রিয় এই চক্রের মানি লন্ডারিং মামলায় এখন পর্যন্ত $1 বিলিয়ন বেশি লেনদেন শনাক্ত হয়েছে। 2020 সালে 7000 নিদর্শন জব্দের ঘটনার পর থেকে চক্রটিকে ধরতে তদন্ত শুরু করা হয়। ডেটন শান্তি চুক্তির 30 বছর পূর্তি উদযাপন করল বসনিয়া ও হার্জেগোভিনা। তবে যুদ্ধের অবসান ঘটলেও দেশটি এখনও গভীরভাবে বিভক্ত। সার্ব রিপাবলিক ও ফেডারেশন, এই দুই স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত দেশটিকে ধরে রেখেছে দুর্বল কেন্দ্রীয় প্রশাসন। অর্থনীতি কিছুটা উন্নত হলেও দুর্নীতি ও কর্মসংস্থানের সংকটে বিগত 12 বছরে দেশ ছেড়েছে হাজারো মানুষ। বসনিয়ার উত্তরাঞ্চলের গ্রামগুলো ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। তবে এর মাঝেও নিজের শহরে ফিরে এসে নতুন করে ভবিষ্যৎ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের একটি অংশ। শান্তি চুক্তির 3 দশক পরও গভীর বিভাজনের বোঝা বয়ে চলেছে বসনিয়া ও হার্জেগোভিনা। শুক্রবার দেশটি উদযাপন করল ডেটন শান্তি চুক্তির 30তম বর্ষপূর্তি, যে চুক্তি সার্বস, ক্রোয়েটস এবং বসনিয়াক্স বিচ্ছিন্নতাবাদী সংঘাত থামিয়ে দিয়েছিল। যুগোস্লাভিয়া থেকে বসনিয়ার স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত প্রাণ হারিয়েছিল প্রায় 100,000 মানুষ। চুক্তিটি যুদ্ধ থামালেও দেশটিকে রাখতে পারেনি এক সূত্রে। ডেটন অ্যাকর্ডস বসনিয়াকে ভাগ করে 2টি স্বায়ত্তশাসিত অঞ্চলে, একটি হলো অর্থোডক্স সার্ব প্রধান সার্ব রিপাবলিক এবং অন্যটি হলো ক্যাথলিক ক্রোয়েটস ও মুসলিম বসনিয়াকসদের যৌথ ফেডারেশন। রয়েছে ত্রিপক্ষীয় প্রেসিডেন্সি, যার ক্ষমতা সীমিত, আর দুই অঞ্চলের সম্পর্ক নড়বড়ে। যুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহায়তায় অর্থনীতি কিছুটা এগিয়েছে। বর্তমানে প্রবৃদ্ধি 2% বেশি। তবে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও উন্নয়নের ধীরগতি এখন প্রধান বাধা। তথ্য অনুযায়ী গত 12 বছরে প্রায় 600,000 মানুষ বসনিয়া ছেড়ে গেছে। 2013 সালের পর আর কোনো আদমশুমারি হয়নি বলে সঠিক সংখ্যা জানা যায়নি। রাজনৈতিক অস্থিরতাও রয়ে গেছে। বসনিয়ার উত্তরাঞ্চলের ক্রোয়েটস অধ্যুষিত দোনিয়া এসকাভাগামেও জনশূন্যতার ছাপ স্পষ্ট। ক্রোয়েটস নাগরিকরা সহজে ক্রোয়েশিয়ার পাসপোর্ট পেয়ে ইউরোপিয়ান ইউনিয়নে স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত বাড়িঘরের সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা অ্যান্টো মাতুচিচ বলেন, সবাই অর্থনৈতিক সংকট কাটাতে দেশ ছাড়ছে। দুঃখজনকভাবে ডেটন চুক্তির 30 বছর পরও এখানে কোনো উন্নতি হয়নি, বরং আগের চেয়েও খারাপ হয়েছে। অনেক তরুণ চলে গেছে, পুরো পরিবার এলাকা ছেড়ে পালাচ্ছে, কারণ একটাই অর্থনৈতিক সংকট। তবুও আশা পুরোপুরি হারিয়ে যায়নি। ব্রচকোতে এক তরুণ ফিরে এসেছেন নিজের শহরে নতুন কিছু গড়তে। আরিন মিৎজিস নামের ওই তরুণ বলেন, তিনি লন্ডন আর বার্লিন দুই জায়গাতে বেশ কিছুদিন বসবাস করেছেন, কিন্তু নিজের শহরে ফিরেছেন নতুন কিছু করার আশায়। আমি লন্ডন আর বার্লিন দুই জায়গাতেই থেকেছি, তবুও ফিরে এসেছি নিজের শহরে। কিছু করার চেষ্টা করছি, কারণ ব্রচকো আমার শহর। বসনিয়াতে বিরোধ থাকলেও সংঘর্ষিত অবস্থায় নেই। এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ নিয়েও ভাবছে বসনিয়া, যা একসময় অকল্পনীয় ছিল। অবশ্য এর পেছনে ডেটন চুক্তির বাস্তব প্রভাব রয়েছে, যে কারণে এখনো অনেকে স্বপ্ন দেখছেন ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন ঘটানোর। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।